আমি রেঁধেছি বিরিয়ানি, কিন্তু কোনো রকম পেঁয়াজ বেরেস্তা ছাড়াই, কারণ পেঁয়াজ দিলে অনেক সময় বিরিয়ানিটা মিষ্টি মিষ্টি লাগে। আর থাকছে তার সাথে একটা গুরুত্বপূর্ণ টিপস, তাই ভিডিওটি পুরোটি দেখুন। এই বিরিয়ানি আমরা হাফ কেজি চিকেন ও হাফ কেজি চাল দিয়ে বানিয়েছি। কী পরিমাণ কী জিনিস লাগবে, মেজারমেন্ট, অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস লাগছে এই বিরিয়ানি তৈরি করতে। যখন আমি বিরিয়ানিটা আস্তে আস্তে তৈরি করব সব এক এক করে বলে দেবো। প্রথমে আমরা টমেটো যেটা আছে দেখুন, ওটা একদম পাতলা পাতলা স্লাইসে কেটে নিয়েছি, তাহলে এটা গলতে তাড়াতাড়ি সুবিধা হবে। এরপর তো এবার যে আমরা হাঁড়ির মধ্যে যে বিরিয়ানিতে করব, আমার কাছে একটি প্রেশার কুকার ছিল, সেই প্রেশার কুকারেই আমি করেছি। তো আমরা প্রথমেই 50 গ্রাম মতন তেল নিয়ে নেব, 50 গ্রামই অ্যাকচুয়ালি তেল নিয়ে তার মধ্যে টমেটোটাকে দিয়ে দেবো, যাতে টমেটোটা নরম হয়। টমেটোটা নরম হতে হতে যে গুঁড়ো মশলা আমরা ব্যবহার করব সেটা বানিয়ে নিই। লাগছে হাফ টেবিল চামচ জিরে, 1-1.5টা দারচিনির টুকরো, সামান্য জয়িত্রী ও সামান্য জায়ফল দিয়ে আমরা একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। এরপর দেখুন টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা 1 টেবিল চামচ করে সব কিছু আছে। এর মধ্যে টমেটোটার মধ্যে এই মশলাটা ভালো করে ভাজতে হবে। মশলাটা ভালো মতন ভাজা হয়ে গেলে, মানে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে, এরপর আমরা হোল স্পাইস ব্যবহার করব, সেগুলো বলে দিই। লাগছে হলো হাফ চামচ জিরে, হাফ চামচ গোলমরিচ, 1 থেকে 1.5 দারচিনি, 5 থেকে 7টা এলাচ, একটা স্টার অ্যানিস আর লবঙ্গ 5 থেকে 6টা। দিয়ে দেবো 1 চামচ মতন লবণ। দিয়ে মশলাটা ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো মতন মশলাটা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা এমন পরিমাণ দিতে হবে যাতে যে আলু আমরা ব্যবহার করছি সেই আলুটাও যেন এর মধ্যে ডুবে থাকে। আর যে আমরা ভাতটা তৈরি করে দেব লেয়ারিংয়ের জন্য, সে অর্ধেক ভাতটাও যেন জলের মধ্যে ডুবে থাকে, তাহলে একটা ভালো কালার আসবে, ভাতটাও ঠিকঠাকভাবে সেদ্ধ হবে। এরপর আমরা যে গুঁড়ো মশলা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আর আগে থেকে ফেটিয়ে রাখা টক দই 1 কাপের থেকেও কম এই হাফ কেজি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে আমরা যে আলুটা নিয়েছি সেটা দিয়ে দেবো। বিরিয়ানির আসল ফ্লেভার এই টমেটো আর দইয়ের জন্যই কিন্তু আসে, সাথে এই গুঁড়ো মশলা। এরপর আমরা যে চিকেন দিয়েছিলাম সেই কাঁচা চিকেনটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমরা এটা ঢেকে দেবো। আলুটা কিন্তু 50% মতন সেদ্ধ হবে, তারপরে কিন্তু আমরা চিকেনটা অ্যাড করব। চলুন এবার বিরিয়ানির চালটা তো আগে থেকে ধুয়ে আমরা ভিজিয়ে রেখেছিলাম। এরপর জল গরম হয়ে গেলে তার মধ্যে 2 টেবিল চামচ লবণ, 3টে তেজপাতা আর একটা স্টার অ্যানিস দিয়ে চালটা এর মধ্যে সেদ্ধ হতে দেব। এরপর আমরা যে মাংসটার গ্রেভি তৈরি করছি সেটার মধ্যে আমরা একটু সামান্য ফুড কালার অ্যাড করে দেবো। আমি প্রথমে সেটা দেখাতে ভুলে গেছিলাম, পরে সেটা অ্যাড করে নিয়ে সেটা আবার ঢাকনা বন্ধ করে দিয়ে মাংসটা সেদ্ধ হতে দেবো প্রায় 70 to 80% মতন। চিকেন আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, মানে যখন 80% মতন দুটোই সেদ্ধ হয়ে যাবে, এরপর আমরা উপর দিয়ে দেবো স্লাইস করা লেবুর টুকরো আর পুদিনা পাতা আর ধনে পাতায়। পুদিনা পাতা আর ধনে পাতাতে দিতে কিন্তু কোনো কঞ্জুসি করলে হবে না, ঠিক মতন কিন্তু দিতে হবে, তাহলে এটাতে একটা ভালো ফ্লেভার পাওয়া যায় বিরিয়ানিটাতে। বিরিয়ানি বানানোর জন্য আমি যে টিপসটা এখন বলবো সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ অনেকেই বিরিয়ানি যখন বানাতে যায় বিরিয়ানিতে লবণ কম বেশি হয়ে যায়, তাই এই টিপসটা মনে রাখলে একদম পারফেক্ট লবণের পরিমাণ হবে বিরিয়ানিতে। 1 কেজি চালে সবসময় 4 টেবিল চামচ আমরা লবণ ব্যবহার করব। এই পরিমাণ অনুযায়ী আপনারা যত কম বেশি যেমন চাল ব্যবহার করবেন লবণও সেই পরিমাণে হবে। ইতিমধ্যে আমাদের বিরিয়ানির মাংস তৈরি হতে হতে আমরা চালের জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর ওই মাংসের ঝোলের মধ্যে এরপর আমরা ভাত দিয়ে দেবো। এটাতে লেয়ারিং করার কিন্তু কোনো দরকার নেই। ভাত দিয়ে নিয়ে তার উপর দিয়ে আমরা 50 গ্রাম মতন তেল ছড়িয়ে দেবো ভালো মতন। এই বিরিয়ানির লেয়ারিং করার তো কোনো দরকারই নেই, আর দরকার নেই কোনো রকম আটা দিয়ে লই করে সেটা সাইড ঘিরে দিয়ে দেওয়ার। এটা আমরা উপর দিয়ে একটা পরিষ্কার টাওয়েল বা কোনো কাপড় থাকলে সেটা হাঁড়ির উপর দিয়ে দেবো, আর তার উপরে যে লিড থাকে সেটা ভালো মতন চেপে দেবো যাতে হাওয়াটা বাইরে পাস না হতে পারে।
দেখুন আমি কিভাবে করেছি, এইভাবে ঠিক মতন করলেই কিন্তু আমাদের বিরিয়ানির চালও একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। ও চাল যখন আমরা সেদ্ধ করব সেটা কিন্তু তখন প্রথমে যখন সেদ্ধ করব সেটা 80-70% মতন কুক করে নিতে হবে। কিন্তু দেখুন আমাদের বিরিয়ানির কালারও কি সুন্দর চলে এসছে, আর আমাদের বিরিয়ানি তো পুরো রেডি। তবে এই বিরিয়ানি যারা মানে কলকাতা স্টাইলের বিরিয়ানি খেতে পছন্দ করেন, আমার মনে হয় না তাদের এই বিরিয়ানি খেতে ভালো লাগবে। আর যারা টক খেতে পছন্দ করেন না তাদেরও হয়তো নাও ভালো রাখতে পারে। তবে আমি যখন এই বিরিয়ানিটা বাড়িতে বানিয়েছিলাম অনেকেই কিন্তু প্রশংসা করেছে। তাই আপনারাও এই পেঁয়াজের ঝামেলা ছাড়া এই বিরিয়ানি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বাড়িতে, খেতে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আমি কিন্তু এই রেসিপিটি ইউটিউব থেকেই শিখেছি।